আমাদের এই আমলিক আমাদের পাততলায় মাটি পর্যন্ত থইনি, এখনো নেই, এখনো আমার সংসারে কোনো লোকজন নেই, আরাম করে ছেড়ে দিস আমার এই আমলিকের লোকজনে এই মহেশপুর পাতি বিলেই। আসসালামু আলাইকুম, সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, সারা বাংলাদেশ আজ মুক্তিকামী জনতা বিজয় অর্জন করেছে, আর সেই উল্লাসে ভাসছে সারা বাংলাদেশ। আর সেই উল্লাসিত সময়ে আমাদের নিম্ন শ্রেণীর মানুষ যারা খেটে খায় রিক্সা চালিয়ে কিংবা ভ্যান চালিয়ে, তাদের অবস্থা কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার সাথে আছেন একজন ভ্যান চালক, তার মনের কথা আমরা জানবো। সততা মিডিয়া ডাবল ওয়ানের আমরা সবসময় সত্য খবর নিয়ে আপনাদের পাশে থাকি। এখন আমরা জানবো এই ভ্যান চালকের কথা। এই সরকার পরিবর্তন হয়েছে, জানেন আপনার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে এবং পালিয়ে গেছে বলতে গেলে। এখন তাদের অবস্থা কি সে সম্পর্কে আমরা জানবো। আপনি তো একজন ভ্যান চালক, সরকার পরিবর্তন হয়েছে, আপনাদের আমরা খুব খুশি হয়েছি, সরকার প্রথম উৎপত্তি হয়ে গেছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা খুব আনন্দ পাইছি। এরম আনন্দ বাপ মা টাকা পয়সা ধন দৌলত দিয়েও আমরা এত খুশি হইনি। এই সরকার পদবত হয়ে যে আমরা খুশি হয়েছি। আমাদের এই আমলিক আমাদের পাততলায় মাটি পর্যন্ত থইনি, এখনো নেই, এখনো আমার সংসারে কোনো লোকজন নেই, আরাম করে ছেড়ে দিস আমার এই আমলিকের লোকজনে এই মহেশপুর পাতি বিলেই। আপনার পরিবারের কয়জন সদস্য কেউ নেই, এখন আমি একা, আমার আরাম করে দিয়েছে। এটা কি এটা এই আমলিকের লোকজন ক্ষমতাশালীরা। তার মানে এখন আপনি কি করে খাচ্ছেন? এখন আমি ভ্যান চালিয়ে খাচ্ছি, আমার কোনো কিছু নেই, রাত্রি যেখানে সেখানে আমি সুস্থ থাকছি। যদি বিশ্বাস না হয় এখনো আমার বাড়ি যেয়ে দেখতে পারেন, আমার বাড়ি বেশি দূর নয়, মহিলা কলেজের কাছে। আচ্ছা, এখন তো পরিবর্তন হয়েছে দেশ। হ্যাঁ, এখন পরিবর্তনে আমরা এখন সৌন্দর্য করে গঠন করে তৈরি করে নেবো আমাদের সংসার। এখন যারা নেতৃত্বে আসবে তাদের কাছে আপনার কি প্রত্যাশা? প্রত্যাশা আমাদের যেটা বলার মতো, যেটা দরকার সেটা তাদের সাথে বলবো, তাদের যেটা মনে ভালো লাগে সেটা করবে। ছাত্র তো অসংখ্য, ওদের ধন্যবাদ, ওদের আমরা মাথায় তুলে রাখি। ওরাই আমাদের এই পাততলায় মাটিটা এখন দাঁড় করিয়েছে। যেভাবে স্বৈর শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এ সম্পর্কে কি বলবেন আপনি? এতে কি বলবে, চোর চুরি করে চলে গিয়েছে, এইটাই বলবো, তাছাড়া আর কিছু বলবো না। তার মানে আপনার উপর অত্যন্ত নির্যাতন হয়েছে? নির্যাতন চলেছে আমার বরাবর আমার 7 নম্বর ওয়ার্ডে কেউ নির্যাতন এত চলেনি। আপনার পরিচয়, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা 7 নম্বর ওয়ার্ড পাতিবিলা, মহেশপুর। তার মানে এখন আপনি শান্তিতে বসবাস করছেন? শান্তিতে এই দুদিনই খুব ভালোভাবে বসবাস করছি, ঘরে যে শুয়ে মাথা দিয়েও ঘুমোতে পারছি। 16 বছর যেভাবে ঘুমাতে পারেন নাই, মনে হয় যেন আমি 10 বছরের ছেলে, আমি ঘুমোচ্ছি এখন ঘরে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন যে একজন ভ্যান চালকের কথা। খুব আরাম লাগছে যে 16 বছর ঘুমাতে পারেনি, মনে হয় যে এই 10 বছরের বাজারে একজন কিশোর হয়ে উঠেছে এই ভ্যান চালক। আমরা আরো জানতে চাবো তার কাছে, আপনার পরিবারের সদস্যরা কি এই আওয়ামী লীগের ক্যাডাররা আপনাদের বাড়িতে বের করে দিয়েছে, তাবিজ তোমারই এই সেই করে মাছ ধরে করে বের করে দিয়েছে। দিলে এখন আমার বর্তমানে আমার বাড়িওয়ালাও নেই। আমার 4টে মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার পর থেকে আমাদের এই অবস্থাটা শুরু করেছে, দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। দিয়ে এখন বর্তমানে আমি ডালে ডালে বেরিয়ে বেড়াচ্ছি, বউ কনে চলে গেছে বলতে পারবো না। আজকে 9 মাস, আজকে 9 মাস ধরে এই কাহিনীটা করেছে আমার এই আমলিকির মহিলা আর আমলিকির লোকজন। খুব যাচ্ছেন ভ্যান চালক, তার অন্তরে যে কথা আপনারা শুনতে পেলেন। সারা বাংলাদেশের চিত্রই এমন, প্রায় অধিকাংশ মানুষেরই জিজ্ঞাসা করলে তাদের বুক ভরা কান্না চলে আসে তাদের কথা শুনতে গেলে। আজ সারা বাংলাদেশ মনে হয় মুক্তি পেয়েছে সেই স্বৈর শাসক শেখ হাসিনার হাত থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে দেশ গড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।